নমস্কার বন্ধুরা, আমি চৈতালি পাকশালা তোমাদেরকে স্বাগত। আজকে আমি আলু পটল দিয়ে একটা রেসিপি বানিয়েছি, যেটা নাম দিয়েছি আলু পটল ঝাল। তোমরা দেখে নাও বন্ধুরা, আমি এটা কি করে বানাই। আলু পটল তো আমরা অনেকভাবেই খাই, তবে আমি এটা একটু অন্যভাবে বানিয়েছি। দেখো তোমাদের কেমন লাগে। দেখো, এখানে আমি গোটা গোটা পটল নিয়ে নিয়েছি আর মোটা মোটা করে আলুগুলো কেটে নিয়েছি। আর পটলগুলো না দুই সাইডে অল্প অল্প করে চিড়ে নিয়েছি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ, দুই সাইডে একটু একটু করে চিড়ে নিয়েছি যাতে মশলাটা ভেতরের দিকে ঢোকে। আমি একটা পটল আর আলু নিয়ে নিয়েছি। এবার কি করব, একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে যে সর্ষের গুঁড়ো পাউডার বাজারে কিনতে পাওয়া যায়, ওই পাউডার থেকে 3 চামচ মতন পাউডার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম হাফ চামচ মতন। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে নুন দিয়ে ভালো করে পাউডারটার সাথে গুলে নেব। দেখো একটু ভালো করে গুলতে হবে, না হলে না, আর জলটা না একটু উষ্ণ গরম জল নেবে। নিয়ে ভালো করে গুলে আমি ঢেকে রাখবো। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হলে আমি ওর মধ্যে পটলগুলো ছেড়ে দেবো। দেখো তেলটা আমি চারিদিকে একটু ছড়িয়ে নিলাম। এবার দেখো পটলগুলো দিয়ে দিচ্ছি, একটা একটা করে সবগুলো পটল আমি ওর মধ্যে দিয়ে দেব। সব পটলগুলো দেওয়া হয়ে গেলে আমি পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। যে কোনো পটলের তরকারি রান্নাতে কিন্তু পটলগুলো ভালো করে ভেজে নিতে হয়। পটলগুলো যদি ভালো করে না ভাজো তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। দেখো পটলগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে লালচে করে ভেজে নিয়েছি। দেখো পটলগুলো আমার প্রায় ভাজা হয়েই গেছে। এমন করে ভাজবে যেন 80% মতন পটল নরম হয়ে যায়। এবার দেখো ওই পটলগুলো আমি নামিয়ে নিচ্ছি। পটলগুলো কিন্তু 80% নরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে যেই আলুগুলোকে আমি লম্বা লম্বা করে টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়েও আলুগুলো আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। একেবারে লালচে করে ভেজেছি। আলুগুলো যেন 80% মতন নরম হয় ওইভাবেই। দেখো আলুগুলো আমার নরম হয়ে গেছে 80% মতন। এবার আমি আলুগুলোকে নামিয়ে নেব। আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে বলে আলুগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা বাড়িতে এটা রান্না করে দেখো, খুব চটজলদি এটা রান্না হয়ে যায়। এটা রান্না করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। আর তোমাদের ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। তারপরে দেখো এই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিলাম ফোড়নে। এবার কালো জিরেটা আর শুকনো লঙ্কাটা তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেবো। আর গ্যাসের আঁচটা কিন্তু কমানোই আছে আমার। এবার দেখো যেহেতু এটা ঝাল রান্না, সেই জন্য একটু লঙ্কা বেশি দেবো। এবার এখানে আমি কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি 7-8টা মতন। ওগুলোকে একটু টুকরো করে নিয়েছি। দিয়ে তেলের মধ্যে নিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে ভেজে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপরে স্বাদ অনুযায়ী নুন দেব। সবগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নেব 2-3 সেকেন্ড মতন। তারপরে এই সর্ষে পাউডার যেটা আমি জল দিয়ে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে ওই জলটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করব। বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে সর্ষেটা তেতো হয়ে যাবে। এরপরে আমি আলু আর পটলগুলো দিয়ে দিয়েছি। এবার একটু জল দিয়ে দেবো। দিয়ে এগুলো খুব ভালো করে নাড়িয়ে নেব। দেখো এদিক ওদিক করে একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে। আর গ্যাসের আঁচটা কিন্তু মাঝারি করে রান্না করলে কিন্তু খেতে ভালো হয়। বেশি গ্যাসটা বাড়িয়ে রান্না করলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি, অল্পই জল দিয়েছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। 5-7 মিনিট ঢেকে রাখবো। ঢেকে ঢাকনাটা তুলে দেবো।
কারণ ভাজার সময় আমার আলু আর পটল অনেকটাই নরম হয়ে গেছিলো। এবার ঢাকনা দেওয়ার পর দেখো পুরোটাই নরম হয়ে গেছে। দেখালাম আলুটা আর পটলটা কিন্তু নরম হয়ে গেছে, খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, আর এই সময় আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো। আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। এবার একটু সামান্য চিনি দিয়ে দিলাম, টেস্টটা ব্যালেন্স হবে। তারপরে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই টাইমে একটু আমি সামান্য নুন দিয়েছিলাম, নুনটা আমি টেস্ট করে দেখেছিলাম, নুনটা একটু কম লাগছিল বলে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে আমি এখানে 4টে লঙ্কা দিয়ে দিলাম চিড়ে, দিয়ে ওটা দিয়েও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ব্যাস, আমার রান্নাটা কমপ্লিট। বাড়িতে সার্ভ করে দেখাচ্ছি কেমন লাগছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে রান্না করে খাবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। বাই বাই।